কথা বলবে, কোন নেতা নেত্রী, কোন রাজনৈতিক দল কথা বলবে না। সংবিধান পড়বেন, 324 থেকে 329 আর্টিকেল কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে। তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে। বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআই কে। মমতা ব্যানার্জি একটা মূর্খ। 324 থেকে 329 সংবিধান পড়লে এই ধরনের কথা তিনি বলতেন। এত তাড়াহুড়ো কেন? এত এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? এসআইআর নিয়ে তো তাড়াহুড়ো কেন? 2 বছর কদিনে হয়েছে? 2002 সালে হয়েছিল। স্বাধীনতার পরে 8 বার হয়েছে। প্রত্যেক দিন বলছি আপনাদের। 2002-এ পশ্চিমবঙ্গে হয়েছে, 2003-এ ভোটার লিস্ট বেরিয়েছে, 26 লক্ষ লোকের নাম বাদ গেছে। আসল কথা, খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন, ভারতীয়দের দাম কাটতে চাইছেন। এইটা হচ্ছে ওনার আসল। যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই, গণেশ কুমার আর মনোজ আগরওয়াল গর্তে কার্বলিক দিয়ে দিয়েছে, আর সাপেরা বাইরে থেকে। জিএসটি এখনই প্রত্যাহার করা উচিত। জিএসটি এখনই প্রত্যাহার করা উচিত। আক্রমণ বলছেন যে বিএসএফ তো ওনার হাতে, তাহলে ঢুকলো কোথায়? 540 কিলোমিটার জায়গা উনি জমি দেননি কেন? ভারত বাংলাদেশ বর্ডার 2200 কিলোমিটার, 4000 কিলোমিটার। কোন কোন রাজ্যে? মেঘালয় আছে, মিজোরাম আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে কত? 2200 কিলোমিটার। 540 কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায়, জমি দেননি। উনি আগে জমি দিয়ে দিন, তারপরে এই অভিযোগগুলো করবেন, এর উত্তর আমরা দেব। জমি আগে দিন। 16 সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বারে অমিত শাহজি নবান্ন পর্যন্ত গেছেন 2 বছর আগে। আমরা যখন ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি, আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে চেয়েছিলাম যাতে দেশের বর্ডার সুরক্ষিত হয়। উনি আগে জমি দিন, বিএসএফ কে আমরা ধরবো, আপনাকে ধরতে হবে। দিল্লি থেকে রোহিঙ্গাদের নিউটাউনে পাঠানো হচ্ছে, দিল্লি থেকে রোহিঙ্গাদের তুলে নিয়ে নিউটাউনে পাঠানো হয়েছে, এটা হচ্ছে ওনার বক্তব্য। শুনুন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পাটনাতে 3টে ইংরেজি ওয়ার্ড বলেছে, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। ডিটেক্ট হচ্ছে, ডিলিট হবে, আর ডিপোর্টের কাজটা এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে, আমরা ডিপোর্ট করব। অমিত শাহকে মির্জাপুর বলছে শুভেন্দুদা, তাহলে উনি ভোটের 11 তারিখের আগেই বলে দিলেন তেজস্বী ফেল। কালকে ভোট বিহারে ফাইনাল ফেজ, তার আগেই ঘোষণা করে দিলেন তেজস্বী ফেল। বলছে মির্জাপুর অমিত শাহ জিএসটি গঠবন্ধনের তেজস্বী আর রাহুল যদি ফেল করে, এখানে ভাতি যাও ফেল করবে। আফজল সাহেব বলুন কিছু, আপনি বলুন, এই যে রাষ্ট্রবাদী মুসলিম আছে, এই বলবেন। পরে ওর বাড়িতে যাবেন, ফোন করে জানাবেন আমাকে, আমি আপনার বাড়ির চৌকিদারি করি। দাদা বলছে জিএসটি দাদা বলছে জিএসটি তুলে দেওয়া উচিত। বলছে আমরাই প্রথম বলেছি জিএসটি সবাই দিয়েছিলাম। এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে ভালো খবর নয়, এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর। অমর্ত্য সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা খুশি বলেন, কারণ শান্তিনিকেতনে অবৈধভাবে জমি কবজা করার ক্ষেত্রে তিনি কি করেছেন আমার কাছ থেকে শুনতে হবে না, প্রাক্তন বিশ্বভারতী মিস্টার চক্রবর্তীর কাছ থেকে, আপনারা ডক্টর চক্রবর্তীর কাছ থেকে বলছে জিএসটি এখনই তুলে দেওয়া উচিত। আমরাই প্রথম সওয়াল করেছিলাম, আমরা বুঝেছি উনি এখান থেকে টাকা নিয়ে বিজেপি। ভারত সরকার একটা কমিটি করেছিল সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে, তার নেতৃত্বে ছিলেন ডক্টর অমিত মিত্র, যিনি সাদা হাতির মতো উনি পুষছেন। আগে মন্ত্রী ছিলেন, এখন উনার অর্থনৈতিক উপদেষ্টা, যাকে উনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন, উনি একটা সাদা হাতি উনাকে পুষছেন। উনার নেতৃত্বে অর্থমন্ত্রীদের যে কমিটি ছিল, তাদের রেকমেন্ডেশনেই জিএসটি চালু হয়েছে, এবং কোন প্রপোর্শনটা রাজ্য পাবে, কোনটা কেন্দ্রে যাবে, এটা অমিত মিত্ররাই ঠিক করে। শুভেন্দুদা, কবির সুমন অন্য রাজ্যে ট্রান্সফার করছে। আপনাকে আর ভাবতে হবে না, এখানে বিজেপি সরকার হবে, গুজরাটের মতো উন্নয়ন হবে, শিল্প আসবে, উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং নারী সুরক্ষা হবে, হরিয়ানার মতো সরকারি কর্মচারীদের ভ্যাকেন্সি পূরণ হবে,
আপনার দিল্লির মতো মহিলাদের হাতে অর্থ পৌঁছাবে, রাজস্থানের মতো আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবে, উড়িষ্যার মতো সুভদ্রা যোজনার বেনিফিট সবাই পাবে, ছত্তিশগড়ের মতো 3100 টাকা কুইন্টাল ধান কৃষকদের কাছ থেকে সরকার কিনবে। উনি দেখতে থাকুন, দেখবি আর জ্বলবি, লুচির মতো।